কাউনিয়ায় জোরপূর্বক ভুট্টা ক্ষেতের জমি দখল করে মাটি খুঁড়ে পুকুর খননের অভিযোগে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে আমাদের কাউনিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্য ও ভিডিও চিত্রে। কাউনিয়ায় জোরপূর্বক জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের বিরুদ্ধে। শনিবার বিকালে জিন্নাহ চম্পা ফাউন্ডেশন হলরুমে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন জমির মালিক আব্দুস সাত্তার ও তার ভাই হোসেন আলী। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক আব্দুস সাত্তারের পুত্রবধূ জোলেখা আক্তার জ্যোতি। কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের ভুক্তভোগী আব্দুস সাত্তার সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি প্রায় ২৫ বছর আগে সোহরাব খাঁর নিকট দলিল মূল্যের ১৪ শতক জমি ভাই মিলে ক্রয় করে দখল করে আসছি। স্থানীয় প্রভাবশালী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু আতাউর রহমান ও তার মামা নাসির উদ্দিন জোর করে নিজপাড়া মৌজার ৫,১১৭ দাগের ১৪% জমির ভুট্টা ক্ষেত দখল করে শুক্রবার গভীর রাতে ভেকুর লাগিয়ে মাটি তুলে পুকুর খনন শুরু করে। আমরা মাটি তুলতে বাধা দিলে আতাউর রহমান ও তার সহযোগীরা অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে এবং জীবন নাশের হুমকি প্রদান করে। থানায় অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জ এস.এম. শরীফ এবং এস.আই. রাসেল বিষয়টি আমলে না নিয়ে বলেন, আপনার জমি তো খনন করতেছে আর মাথায় করে তো নিয়ে যায়নি। দায়িত্বপ্রাপ্ত এস.আই. আনোয়ার হোসেন দুই পক্ষের কথা শুনে আওয়ামী লীগ নেতা আতাউর রহমানের পক্ষে রায় দিয়ে আমাদেরকে থানা থেকে যেতে বলেন। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আইনের সহায়তা চাচ্ছি এবং জমি দখল মুক্ত করে মাটি খনন বন্ধের দাবি জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর বোন রমিছা বেগম, ভাতিজি জোসরা বেগম, ভাবি নূর জাহান বেগম উপস্থিত ছিলেন। আমি যে কালকে যে আমাকে ডাকছে, আমি যে গেলাম, যাওয়ার পরে আমার কাগজ দেখবে না, উভয় পক্ষের কাগজ দেখবে। এখানে বাসায় বলে গেছে যে উভয় পক্ষের কাগজ দেখবো, আসেন আমরা কাগজ দেখবো। আমি গেলাম, যাই বললাম, স্যার ওনার কাগজ দেখতেছেন, আমার কাগজ দেখবেন না, ওনার খালি 2টা ফটোকপি, আর ওইটা দিয়েই রায় দিয়ে দিল। আপনি জানেন আতাউর শুয়ারের বাচ্চা কয়ে, তখন আমি কিন্তু খুব দুঃখ নিয়েছি। দুঃখ নেওয়ার পরে আমি বললাম, স্যার আপনাদের মতো 2টাই এসআই এখানে থাকা সত্ত্বে এটা আইনের ঘর, আইনের ঘরে যদি আমাকে এইভাবে গালি দিতে পারে, তার বাহিরে কি না করতে পারে আপনাকে। তো এখানে আমি আর বিচার চাই না।